নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আমরা মূলত যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটি হলো নক্ষত্র পূর্ব ফাল্গুনী নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা হবে এবং তাদের মধ্যে যাদের গণ নরগণ নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তাদের নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটির যে দেবতা তিনি হলেন আর্যমা। তবে অনেকেই বলেন যে শিবলিঙ্গ, বা এখানে আমরা আরো কয়েকটি বিষয় কিন্তু লক্ষ্য করতে পারি। ভগদৈবত নক্ষত্র বলা হয় পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে। এই নক্ষত্রটির যে প্রতীক সেটি হলো দোদুল্যমান বিছানা। অর্থাৎ এই নক্ষত্রে যাদের জন্ম সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনচক্রে সুখ, ঐশ্বর্য, বিলাসিতা, নানা রকম বিষয়বস্তু কিন্তু লক্ষ্য করা যায়। তাদের মধ্যে আরাম প্রবণতা থাকে প্রচুর পরিমাণ। দেখুন, প্রত্যেকেই চাই একটু সুখে থাকবো, একটু ভালো থাকবো, একটু আরাম আয়েশের মধ্যে থাকবো, ঐশ্বর্যের মধ্যে থাকবো। বাস্তবিক জীবনে হয়তো সকলে পান না, তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যেন বাই বর্ন তারা এই বিষয়বস্তুগুলির সাথে অভ্যস্ত। কোথাও যেন গিয়ে বাই বর্ন তাদের এই ধরনের বিষয়বস্তুগুলির কম্বিনেশন তৈরি হয়ে যায়। একটা কথা মাথায় রাখতে হবে, এই নক্ষত্র যেমন আরাম আয়েশকে রিপ্রেজেন্ট করে, তেমনি ইন্দ্রিয় জয় করলে যেমন বৈরাগ্য আসে, ইন্দ্রিয় জয় করলে যেমন সংসারের মায়া মমতা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুকে ত্যাগ করা যায়, এই নক্ষত্রটি কিন্তু সেটি বারবার প্রমাণ করে দেয়। আমি মনে করি এই যে নক্ষত্র পূর্ব ফাল্গুনী, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য সকল আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারি। বিভিন্ন রকম বৈশিষ্ট্য জীবনচক্রে আসে এবং কারেন্ট সিচুয়েশনে কি কি চলছে সেটি নিয়ে আমি আলোচনা করব। তবে এই নক্ষত্রটির মধ্যে বৃহস্পতির প্রভাব থাকে। অনেকেই বলবেন এই নক্ষত্রের অধিপতি গ্রহ দেবতা তো নিশ্চিতভাবেই শুক্র। শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুন, ডেফিনেটলি শুক্রের ভূমিকা থাকে বলেই তো আপনারা এত সুখ, ঐশ্বর্য, আরাম আয়েশ এবং ক্রিয়েটিভিটি, মানুষকে দেওয়ার ক্ষমতা, পাশে দাঁড়ানোর ক্ষমতা, অনুভূতিকে জাগানোর ক্ষমতা আপনাদের মধ্যে থাকে। সৃষ্টির আহ্বান হচ্ছে এই নক্ষত্র, নক্ষত্র পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যারা পরিচিত আছেন তারা জানেন যে এই নক্ষত্রের জাতক জাতিকারা কতটা শৌখিনতা রাখে, কতটা ক্রিয়েটিভিটি নিজের মধ্যে রাখে, কতটা সৃজনশীল তারা। এই যে টেন্ডেন্সিটা, এটা আমরা নিশ্চিতভাবে দেখতে পাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কেন দেবগুরুর প্রভাব? কারণ এই দুটি নক্ষত্র পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী অনেকটা একই রকম নক্ষত্র, তবে এই দুটি নক্ষত্রের ক্ষেত্রেই বলা হয় বৃহস্পতির জন্ম নক্ষত্র। যে কারণে আমরা দেবগুরু বৃহস্পতির প্রভাব দেখি। জ্ঞান বৈরাগ্য এমনি আসে না, নলেজ এমনি এমনি আসে। নলেজের জন্য সাধনা করতে হয়, আর এই সাধনা করার ক্যাপাসিটি তো পূর্ব ফাল্গুনির থাকে। যদিও পূর্ব ফাল্গুনী অনেক ক্ষেত্রেই তাদের যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটাতে অক্ষম হয়। কেন অক্ষম হয় অনেক ক্ষেত্রে? কারণ তারা বিপথে চালিত হয় অনেক সময়, পারিবারিক সাপোর্টটা তারা অনেক সময় ঠিক পায় না। দেখুন, আপনি যে ফ্যামিলি থেকেই বিলং করুন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি কতটা সাপোর্ট পাচ্ছেন। আপনার পরিবারে যারা আছেন, আপনার পিতা, আপনার মাতা, আপনার ভ্রাতা, আপনার ভগ্নী, সকল মানুষেরা আপনাকে কত মানসিকভাবে সাপোর্ট করছে। দরকার নেই আর্থিকভাবে সবসময় সাপোর্ট করবে, দরকার নেই সবসময় আপনার কাজ করে দেবে, বাট মেন্টালি তারা আপনার কতটা সাপোর্টে আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন মৃত্যু পথযাত্রী যদি সে জানে যে তার পাশে সবাই আছে, তার মনোবল অনেকটা বেড়ে যায়, সেটা আমার থেকে আপনারা অনেক বেটার জানেন। তাহলে কোথাও যেন গিয়ে আমরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে সুখ, ঐশ্বর্য, আরাম আয়েশ ইত্যাদি ইত্যাদি বিষয় তো দেখেছি। তার সাথে কিন্তু আমরা এটিও লক্ষ্য করেছি যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বৈরাগ্যের মানসিকতা আসে। একটা সময় তাদের আর ভালো লাগে না। দোদুল্যমান বিছানা কেন, সেখানে মানুষ কি করে? আরাম করে। শয্যা, দোদুল্যমান শয্যা, সেখানে মানুষ কি করে? আরাম করে, আয়েশ করে। যেখানে কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না, শান্তির ঘুম দিতে পারে। যদিও পূর্ব ফাল্গুনির 2024 কিন্তু সেই শান্তির ঘুম অনেকটাই ছিল না। অনেকগুলো রিজন আছে কেন ছিল না। প্রথমত, সেকেন্ড হাউসে কেতুর উপস্থিতি ফাইন্যান্সিয়াল জায়গাটাকে কোথাও যেন গিয়ে তেমন ভাবে পজিটিভ রাখতে দেয়নি। বিভিন্ন রকম ভাবে ফাইন্যান্স আপনার আটকে গিয়েছে।
ইভেন অনেক ক্ষেত্রেই এটাও লক্ষ্য করা গিয়েছে যে আপনাদের অর্জিত অর্থ, আপনারা যে অর্থ পাবেন, আপনাদের টাকা, আপনাদের সম্পদ, সেই অর্থ পর্যন্ত আপনি পাননি। এটা আমরা পূর্ব ফাল্গুনের মধ্যে দেখেছি 2024-এ। পরিবারের সাপোর্ট তারা পায়নি, আরামায়েশ অনেক দূরের কথা, অনেক ক্ষেত্রেই দেখা গেছে পূর্ব ফাল্গুনের রাতের পর রাত বিনিদ্র অবস্থায় থাকতে হয়েছে। এবং আপনার এই যে ভালো মানসী, শুক্রের নক্ষত্র, বৃহস্পতির প্রভাব আছে, রবির প্রভাব আছে, এথিক্যাল, পূর্ব ফাল্গুনি এথিক্সটাকে মেনটেন করতে পছন্দ করে। সর্বদাই তাদের মধ্যে একটা আলাদা ধরনের এথিক্যাল ভ্যালুস থাকে, যে আমি এটা করব না, এটা করতে পারি, এইভাবে আমার উন্নতি ঘটতে পারে, এইভাবে আমি আমার পদমর্যাদাটাকে ঠিকঠাক রাখতে পারি। এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু পূর্ব ফাল্গুনের মধ্যে থাকে। এমন কোনো কাজ পূর্ব ফাল্গুন ইউজুয়ালি করতে চায় না যেখানে তার সম্মানহানি হতে পারে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটাও লক্ষ্য করেছি, দেখুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 2024 সবচেয়ে খারাপ গেছে সেটা তো নয়, ভালো কিছু তো হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভালো প্রভাব তাদের জীবনচক্রে এসছে, তাদের মানসিক চাপ অনেক ক্ষেত্রেই মিনিমাইজ হয়েছিল। তবে পার্সোনাল লাইফ ওরিয়েন্টেড, বিজনেস ওরিয়েন্টেড, মানিটারি ওরিয়েন্টেড বিষয়ে পূর্ব ফাল্গুনি কিন্তু বিশেষ ধনাত্মক জায়গায় নেই। মানিটারি ওরিয়েন্টেড বিষয়ে পূর্ব ফাল্গুনির কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ কিন্তু কমেছে বলে আমি মনে করি, এবং এটা কিন্তু ভাবার বিষয়। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অনেকে বিবাহ করতে দেরি করে ফেলেছেন, বিবাহিত জীবনে সুখের অভাব, কনজুগাল হ্যাপিনেস এখনো জীবনচক্রে আসেনি, এখনো সেইভাবে ভাবতে পারেননি, সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি বহু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের। আবার অনেকের কোথাও যেন কি সেই চিটেড হওয়া, ধোঁকা আসা জীবনচক্রে, সেই পর্বও কিন্তু অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে। ধোঁকা এসেছে, চিটেড হয়েছেন, বারবার চেষ্টা করেছিলেন যাতে সেই চিট থেকে বাঁচতে পারেন, কিন্তু আলটিমেটলি গিয়ে সেইভাবে সাকসেস কিন্তু জীবনচক্রে আসেনি। হ্যাঁ, ইচ্ছা ছিল, ইচ্ছা সবার থাকে যে ভালো থাকবো, ভালো পড়বো, ভালো রাখবো। ভালো থাকার থেকেও পার্সোনাল লাইফ ভালো রাখতে গেলে ভালো রাখাটা শিখতে হয়। তো এখানে গিয়ে পূর্ব ফাল্গুনির মধ্যে সেই প্রভাব তো আছেই, সেই মেন্টালিটি তো ডেফিনেটলি রয়েছে, বাট প্রবলেমটা কোথায় তাহলে? প্রবলেমটা হলো পূর্ব ফাল্গুনির কিছুটা আর্থিক ক্রাঞ্চ, সপ্তম এবং অষ্টমে রাহু, র্যান্ডম প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম, আজকে এটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, এইভাবে কনস্ট্যান্টলি লটস অ্যান্ড লটস অফ প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হয়। দ্যাট ইজ ভেরি ট্রু। তাহলে আমি মনে করি যে সমস্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের একটা সমস্যা আছে, এই ধরনের একটা অবকাশের মধ্যে রয়েছেন, পজিটিভিটি আসবে 2025-এর মার্চ মাসের পর। যদিও আপনার ঢায়া শুরু হবে, দ্যাটস ভেরি ট্রু, তবে এটুকু আপনাদের বলি, ঢায়ার প্রভাব, আমি রিপিট করছি, ঢায়ার প্রভাব পূর্ব ফাল্গুনী 2025-এ পাবেন না। ইট ইজ ভেরি কনফার্ম ফ্রম মি। আপনি বলতেই পারেন কেন, কিসের আঙ্গিকে আমি এই কথাটা বলছি? দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের স্প্যানটাকে ভাবুন। 13°20 থেকে পূর্ব ফাল্গুনী শুরু হচ্ছে, 13°20 পর থেকে 26°40 পর্যন্ত তার কন্টিনিউয়েশন। শনি 2025-এ মিনে প্রবেশ করবে 0°-তে, সেটাও তাও 29শে মার্চের পর। সেখানে সে 2.5 বছর থাকবে। তাহলে যতক্ষণ না 13°20-তে যাচ্ছে ততক্ষণ কিন্তু পূর্ব ফাল্গুনির প্র্যাকটিক্যালি ঢায়ার প্রভাব আসবে না। তাই ঢায়া নিয়ে চিন্তা করার, দুশ্চিন্তা করার, দুর্ভাবনা করার একদমই কোনো কারণ দেখতে পাচ্ছি না, বা কোনো কারণ আছে বলে অ্যাটলিস্ট আমি মনে করি না। আরেকটা কথা আপনাদের বলবো, যে 2025-এ আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখতে পাচ্ছি। কর্মজীবনে যারা থেমে গেছেন, বুঝতে পারছেন না কি করবেন, কনফিউশন, কিভাবে এগোবেন, কোন ক্ষেত্রে এগোলে বেটার হবে, কোন ডিসিশনটা নিলে বেটার হবে, এখানেও কিন্তু পূর্ব ফাল্গুনির বিস্তর সমস্যা। সঠিক একটা ডিসিশন নিতে পারছেন না যে কিভাবে এগোবো, কিভাবে এগোলে আরো বেশি পজিটিভিটি আসতে পারে, এই সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আমি মনে করি যদি নক্ষত্র আপনার পূর্ব ফাল্গুনী হয়ে থাকে, টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি, পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখন যে সিচুয়েশনে আছেন তার থেকে অনেকটা বেটার একটা সিচুয়েশন দ্যাট উই ক্যান এক্সপেক্ট ফ্রম ইউ, এবং সেটি হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। পূর্ব ফাল্গুনির ফাইন্যান্স বেটার হবে 2025-এর
মে মাসের 18 তারিখের পর শত্রুতার মাত্রাটা কিন্তু 18ই মের পরেই কমবে। তার আগে পুরোপুরি শত্রু কমে যাওয়ার পুরোপুরি চান্স নেই। যে লিমিটেশনে আছেন, কোনো একটা কাজ করতে যাচ্ছেন, বাধা আসছে, যেটাই করতে যাচ্ছেন সেখানেই প্রবলেম, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, সমস্ত ক্ষেত্রে কোনো না কোনো প্রভাব, কোনো না কোনো নেগেটিভ প্রভাব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বারংবার পেতে হচ্ছে। এবং আমি শিওর যে আপনাদের এই নেগেটিভিটিটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে 2025। অনেকেই হয়তো এই বিষয়ে আপনাদের আলোকপাত করেছেন, তবে একটা কথা মাথায় রাখবেন, সিংহ রাশির মধ্যেও ভাগ আছে। সিংহ রাশির প্রত্যেকটি নক্ষত্রের জীবনচক্র এক নয়। যদিও বলতে গেলে এটাও ঠিক যে প্রত্যেকটি নক্ষত্রে প্রত্যেকটি চরণের যে প্রভাব সেটি কিন্তু পৃথক পৃথক, তবে তার মধ্যে একটা সিমিলারিটি থাকে, তার মধ্যে একটা ইন জেনারেল বিষয় থাকে। একই স্কুলে একই ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীর মেরিট আলাদা রকম, কিন্তু কোথাও গিয়ে তাদের পরীক্ষা একই সময়েই হয়, কোথাও গিয়ে তাদের ফলাফল একই সময়ে প্রকাশিত হয়, কোথাও গিয়ে তারা অন্যদের থেকে একটু পৃথক প্রকৃতির হয়, এবং দ্যাটস ট্রু ফ্যাক্ট। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও এই ধরনের প্রভাব জীবনচক্রে আসবে, এটি নিয়ে আমি অলমোস্ট ভেরি কনফার্ম। এবং আমি মনে করি পূর্ব ফাল্গুনী 2025-এ যাদের ম্যারেজ রিলেটেড ইস্যুস আছে, পার্সোনাল লাইফ রিলেটেড ইস্যুস আছে, সেই জায়গা থেকে পজিটিভিটি আসবে। তবে সন্তান রিলেটেড বিষয় নিয়ে কিছুটা মানসিক চাপ কমতে পারে, চাকরির ঝামেলা নিয়ে মানসিক চাপ কমতে পারে, ল লিটিগেশন অর এনি হোয়ার এনি টাইপ অফ দিস থেকে একটা পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ করতে পারেন আপনারা। তার সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে, প্রবল পরিমাণে রয়েছে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি ফর দ্যাট। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অনেকটা জরুরি, আমার কাছে অনেক বেশি জরুরি। আপনার মতামত জানান। আর ভালো থাকতে হবে, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। এখানে আমাকে আজ্ঞা দিন আজকে। জয় শ্রী গণেশ।